নমস্কার। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব জুন মাসের অনুপ্রেরণা প্রকল্পের টাকা কবে পাওয়া যেতে পারে, কী বলছেন রাজনৈতিক নেতারা, কী বলছে প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে কী ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে অনুপ্রেরণা প্রকল্পের টাকা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক উপভোক্তা জানতে চাইছেন জুন মাসের টাকা এখনও কেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়নি। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তর্ক বিতর্ক। সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে মন্তব্য করেছেন। তার বক্তব্য সামনে আসার পর নতুন করে শুরু হয়েছে জল্পনা। ফলে সাধারণ মানুষের আগ্রহ আরও বেড়েছে। অনেকেই মনে করছেন খুব শীঘ্রই টাকা পাওয়া যেতে পারে, আবার কেউ কেউ মনে করছেন প্রশাসনিক কিছু প্রক্রিয়ার কারণে কিছুটা দেরি হচ্ছে। তবে সরকারিভাবে এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক তথ্য জানা, কারণ বিভিন্ন গুজব ও ভুয়ো খবরও ছড়িয়ে পড়ছে। তাই সরকারি সূত্রে নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। অনুপ্রেরণা প্রকল্প মূলত একটি সরকারি উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে উপভোক্তাদের আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রকল্পটির মূল লক্ষ্য হল সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের আর্থিকভাবে কিছুটা স্বস্তি দেওয়া। প্রতি মাসে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য বহু মানুষ অপেক্ষা করেন, কারণ অনেক পরিবারের দৈনন্দিন খরচের একটি অংশ এই অর্থের উপর নির্ভরশীল। গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের বহু উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। তাই টাকা দেরিতে এলে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়। গত কয়েক মাসে নিয়মিতভাবে টাকা প্রদান করা হলেও জুন মাসের কিস্তি নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। ফলে মানুষ জানতে চাইছেন আদৌ কবে টাকা মিলবে। সরকারের তরফে বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে অর্থ ছাড় করা হয়, তাই কখনো কখনো প্রশাসনিক কারণে কিছুটা সময় লাগতে পারে। জুন মাসে টাকা নিয়ে আলোচনা শুরু হওয়ার অন্যতম কারণ হল সময় পেরিয়ে গেলেও অনেক উপভোক্তার অ্যাকাউন্টে অর্থ না পৌঁছানো। সাধারণত মানুষ যখন নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পান না, তখন স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন তৈরি হয়। সামাজিক মাধ্যমে তখন বিভিন্ন ধরনের দাবি সামনে আসতে থাকে। কেউ বলেন টাকা আটকে আছে, কেউ বলেন নতুন তালিকা তৈরি হচ্ছে, আবার কেউ বলেন কেন্দ্র ও রাজ্যের কোনো প্রশাসনিক জটিলতার কারণে বিলম্ব হচ্ছে। এইসব দাবির বেশিরভাগ ক্ষেত্রেই কোনো সরকারি প্রমাণ থাকে না, কিন্তু মানুষ উদ্বিগ্ন থাকায় খবরগুলি দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে বিভ্রান্তি বাড়তে থাকে। অনেকেই ব্যাংকে গিয়ে খোঁজ নিচ্ছেন, আবার কেউ স্থানীয় প্রশাসনের কাছে তথ্য জানতে চাইছেন। এই পরিস্থিতিতে প্রকৃত তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে মন্তব্য করেছেন। তার বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তিনি দাবি করেছেন যে উপভোক্তাদের স্বার্থের কথা মাথায় রেখে দ্রুত টাকা প্রদান করা উচিত। পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তার বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। শাসক দল ও বিরোধী দলের মধ্যে এই নিয়ে মতপার্থক্যও প্রকাশ্যে এসেছে। তবে রাজনৈতিক বক্তব্যের বাইরে সাধারণ মানুষ মূলত জানতে চাইছেন তাঁদের অ্যাকাউন্টে টাকা কবে আসবে। সেই প্রশ্নের নির্দিষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি, কারণ টাকা ছাড়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উপর নির্ভর করে। তাই রাজনৈতিক মন্তব্য যতই থাকুক, শেষ পর্যন্ত সরকারি ঘোষণাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থ ছাড় করার আগে বেশ কিছু ধাপ সম্পন্ন করতে হয়। উপভোক্তাদের তথ্য যাচাই, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পরীক্ষা, বরাদ্দ অনুমোদন সহ একাধিক কাজ সম্পন্ন হওয়ার পরেই টাকা পাঠানো হয়। কোনো কারণে যদি এই প্রক্রিয়ার কোনো অংশে সময় লাগে, তাহলে টাকা পৌঁছাতে কিছুটা দেরি হতে পারে। প্রশাসনের তরফে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, ফলে উপভোক্তাদের অপেক্ষা করতে হচ্ছে। তবে প্রশাসনিক মহলের একাংশ মনে করছেন প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলেই এই অর্থ ছাড় করা হবে। তাই পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গেছে। জুন মাসে টাকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই বলছেন এই অর্থ তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। বাজার খরচ, ওষুধ, পড়াশোনা এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে এই টাকা ব্যবহার করা হয়। তাই নির্দিষ্ট সময়ে টাকা না এলে সমস্যার মুখে পড়তে হয় অনেক পরিবারকে। কেউ কেউ বলছেন তারা আশাবাদী যে খুব শীঘ্রই টাকা পাবেন, আবার কেউ উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে গ্রামীণ এলাকার উপভোক্তাদের মধ্যে এই নিয়ে বেশি আলোচনা দেখা যাচ্ছে। তবে অধিকাংশ মানুষ সরকারি ঘোষণার অপেক্ষাতেই রয়েছেন। সামাজিক মাধ্যমে জুন মাসের টাকা নিয়ে অসংখ্য পোস্ট, ভিডিও এবং বার্তা ছড়িয়ে পড়েছে।
কিছু পোস্টে দাবি করা হচ্ছে নির্দিষ্ট দিনে টাকা আসবে, আবার কোথাও বলা হচ্ছে টাকা বন্ধ হয়ে গেছে। তবে এই ধরনের অধিকাংশ তথ্যের কোনো সরকারি ভিত্তি নেই। বিশেষজ্ঞরা বলছেন যাচাই না করে কোনো খবর বিশ্বাস করা উচিত নয়। সরকারি ওয়েবসাইট বা নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম থেকে তথ্য নেওয়াই সবচেয়ে নিরাপদ। ভুয়ো খবরের কারণে অনেক সময় মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে উপভোক্তাদের প্রথম কাজ হলো ধৈর্য রাখা। ব্যাংক অ্যাকাউন্ট নিয়মিত পরীক্ষা করতে পারেন, পাশাপাশি সরকারি বিজ্ঞপ্তির উপর নজর রাখতে পারেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে স্থানীয় প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করা যেতে পারে। কোনো অচেনা ফোন কল বা বার্তার মাধ্যমে ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত নয়। অনেক প্রতারক সরকারি প্রকল্পের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করে, তাই সতর্ক থাকা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই টাকা বিতরণের সম্ভাবনা রয়েছে। যদিও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি, তবুও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সরকারি ঘোষণা এলে উপভোক্তাদের দ্রুত জানানো হবে বলে আশা করা হচ্ছে। এদিকে রাজনৈতিক মহলেও এই বিষয় নিয়ে আলোচনা চলবে বলে মনে করা হচ্ছে, কারণ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ায় বিষয়টির গুরুত্ব অনেক বেশি। সব মিলিয়ে জুন মাসের অনুপ্রেরণা প্রকল্পের টাকা নিয়ে মানুষের আগ্রহ এখন তুঙ্গে। উপভোক্তারা জানতে চাইছেন কবে তাদের অ্যাকাউন্টে অর্থ পৌঁছাবে। রাজনৈতিক মন্তব্য, সামাজিক মাধ্যমের জল্পনা এবং বিভিন্ন দাবি পরিস্থিতিকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখনও পর্যন্ত কোনো সরকারি নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। তাই গুজবে কান না দিয়ে সরকারি বিজ্ঞপ্তির উপর নজর রাখা উচিত। যখনই নতুন তথ্য প্রকাশিত হবে তখনই প্রকৃত পরিস্থিতি পরিষ্কার হয়ে যাবে। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। আরও খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।